ভারতের সবথেকে প্রাচীনতম সভ্যতা ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হওয়া সিন্ধু সভ্যতা। আর সেই সভ্যতা থেকে পাওয়া এই মূর্তিটি দেখুন। এই মূর্তি দেখে বোঝাই যাচ্ছে যে সেই সময়কার মানুষের চুল এবং দাড়ি কতটা স্টাইলিশ ছিল। তার সাথে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে সেই সময়ে ব্যবহৃত রেজার বা ওই ধরনের টুল কতটা মডার্ন ছিল। তার সবথেকে বড় প্রমাণ হলো আর্কিওলজিস্টরা যখন এই অঞ্চলগুলোতে খনন কার্য চালায় তখন এই ধরনের বেশ কিছু টুলস পাওয়া যায়। তবে এই জিনিসটা বলা ভীষণই মুশকিল যে আমরা অর্থাৎ আদিম মানুষরা কবে থেকে এই চুল বা দাড়ি কামানো শুরু করেছে। এটা আমাদের সবারই জানা, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ গুহা মানবদের চুল দাড়ি থাকতো বড়, লম্বা এবং বাজেভাবে মেনটেন। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষের শেভিংয়ের জার্নি শুরু হয় ঠিক সেখান থেকেই। এই বিষয় নিয়ে বলতে গিয়ে অনেক এক্সপার্ট এটা দাবি করেন যে ১,০০,০০০ বছর আগে অর্থাৎ গুহামানবরা তাদের শরীরের অপ্রয়োজনীয় চুল বা দাড়ি রিমুভ করার জন্য শামুক বা ঝিনুকের খোলস ব্যবহার করত। অন্যদিকে ৬০,০০০ বছর আগে অর্থাৎ প্রস্তর যুগে মানুষের এই শেভিং প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। এই সময় তারা পাথরকে মসৃণ এবং ধারালো করে জেন্টলি হেয়ার কাটিং শুরু করে। তারা প্রকৃতি থেকে পাওয়া এক ধরনের কাঁচের মতো স্বচ্ছ আগ্নেয় শিলাকে বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে ধারালো করে সেটিকে রেজার হিসাবে ব্যবহার করত। এর সাথে সাথে আদিম মানুষরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে শেভিং তাদের জন্য কতটা দরকারি। আর এই প্রয়োজনটা অনুভব হয় শুধুমাত্র নিজেকে সুন্দর করে রাখার জন্য নয়, স্বাস্থ্যবান করেও রাখার জন্য। তাছাড়া বন্যপ্রাণীর শিকার বা নিজেদের মধ্যে যুদ্ধের সময় তারা এটা ভালোভাবে বুঝতে পারে যে শরীরের চুল দাড়ি কেটে রাখা কতটা ইউজফুল। সময়ের সাথে সাথে মানুষ যত সভ্য হতে থাকে এই শেভিং টুলসের মধ্যেও অনেক পরিবর্তন আসতে থাকে। আর এই পরিবর্তনের মধ্যে সবথেকে অন্যতম হলো স্টোন ব্লেডের পরিবর্তে মেটাল ব্লেড। আমরা যদি আধুনিক শেভিং স্টাইলের কথা তুলে ধরি তাহলে তা কিন্তু শুরু হয় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে। আর এটি প্রথম লক্ষ্য করা যায় ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে। মহান গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস তিনি এই ইজিপশিয়ানদের নিয়ে বলতে গিয়ে বলেন, ইজিপ্টের সমস্ত উঁচু বা নিচু বর্ণের নারী বা পুরুষরা তাদের শরীরের টপ টু বটম শেপ করতেই বেশি পছন্দ করেন। তাছাড়া ইজিপশিয়ানরা চুন এবং আর্সেনিক দিয়ে এক ধরনের ক্রিম তৈরি করে যা কিনা তারা সাধারণত আফটার শেভের পরে ব্যবহার করত। প্রাচীন ইজিপশিয়ানরা এটা ভালো মতো বুঝতে পারে যে শরীরের চুল কুকুন বা এই জাতীয় পরজীবীদের একটি আদর্শ বাসস্থান। এছাড়া এরা এটাও বুঝতে পারে যে চুলের কারণে শরীরের বাড়তি আর্দ্রতা এবং উষ্ণতা ছত্রাকের জন্য একটি দুর্দান্ত আদর্শ প্রজনন ক্ষেত্র। আমরা সবাই জানি মিশরের এনভায়রনমেন্ট আর্দ্র এবং উষ্ণ। এই উষ্ণ জলবায়ুতে শরীরে খুব বেশি লোম থাকলে শরীরে গন্ধ তৈরি হয়। আর এই জিনিসটাই প্রাচীন মিশরিয়ান সোসাইটিতে খুব একটা ভালো চোখে দেখত না। আর এই জিনিসটার থেকেই পরিত্রাণ পেতে তারা নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করে। বিশেষ করে উচ্চ শ্রেণীর ইজিপশিয়ানরা নিজের শরীরের টপ টু বটম শেপ করতেন, প্রতিদিন বেশ কয়েকবার নিয়মিতভাবে নিজেকে ওয়াশ করতেন এবং পাবলিকলি যাওয়ার সময় ঠান্ডা উইগ পরিধান করতেন। আর এইভাবেই শেভিং হয়ে ওঠে ইজিপশিয়ানদের মধ্যে একটি ক্লাস এবং স্ট্যাটাস সিম্বল। আর এই একই রকম কালচার দেখা যায় মেসোপটেমিয়াম সিভিলাইজেশনেও। ২৯০০ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হওয়া এই সিভিলাইজেশনের রুলাররা কিংবা হাই ক্লাস সোসাইটির সদস্যরা ক্লিন হেয়ার কাটিং কিংবা সিম্বলিক দাড়ি রাখাই বেশি পছন্দ করতেন। এই সময় এই সভ্যতায় এটি একটি পুরুষত্ব এবং শক্তির প্রতীকও ছিল। মেসোপটেমিয়াম কিংবা ইজিপশিয়ান এই দুটি সভ্যতাতেই বারবারদের এত সম্মান ছিল যে তাদেরকে প্রিস্ট কিংবা ডাক্তারের সঙ্গে তুলনা করা হতো। সেই সময়তে সমাজের শুধুমাত্র ধনী ব্যক্তিরাই একজন বারবারকে এফোর্ড করতে পারত।
একটা সময় এই শেভিংয়ের প্র্যাকটিস ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে মিডল ইস্ট এশিয়ার দেশগুলো থেকে ইউরোপীয় দেশগুলোতে। প্রায় 800 খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন গ্রিসের এই মূর্তিগুলো দেখুন। এই প্রতিটি মূর্তিতেই দাড়ি দেখতে পাবেন। আসলে সেই সময় প্রাচীন গ্রিসে তারা তাদের দাড়িকে এতটা ইম্পর্টেন্স দিত যে তারা এটি নিয়ে প্রাউড ফিল করত। সেই সময়তে দাড়ি না থাকাটা একটা লজ্জার কারণ হিসাবে কনসিডার করা হতো। তারা শুধুমাত্র নিজের আত্মীয় বা ক্লোজ কেউ মারা গেলেই এই দাড়ি শেভ করত। তবে এই পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যায় যখন আলেকজান্ডার দ্য গ্রেট ক্ষমতায় আসেন। আসলে তিনি তার সোলজারদের উৎসাহ দিতেন ক্লিন শেপের জন্য। আর এর প্রধান কারণ হলো তিনি বিশ্বাস করতেন হ্যান্ড টু হ্যান্ড যুদ্ধের সময় এই দাড়ি বিপদের কারণ হতে পারে। এই আলেকজান্ডারের কারণে শেভিং গ্রিসে খুব তাড়াতাড়ি ফ্যাশনেবল হয়ে ওঠে। শেভিংয়ের এই পপুলারিটির কারণে রেজার টুলের মধ্যেও খুব তাড়াতাড়ি অনেক পরিবর্তন আসে। প্রাচীন ইজিপ্টে এই রেজার তৈরি হতো কপার দিয়ে, কিন্তু এখন ধীরে ধীরে এটি ব্রোঞ্জ কিংবা আয়রন দিয়েও তৈরি হতে শুরু করে। এই একই সময়তে প্রাচীন রোমেও সেম শেভিংয়ের কালচার ফলো হতে থাকে। 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রোমানরা তাদের জীবনের প্রথম শেভিং সেলিব্রেট করত যৌবনের প্রথম পদক্ষেপ হিসাবে। সাধারণত রোমানরা দিনের শুরুতেই বারবারের কাছে যেত শেভিংয়ের জন্য, কিংবা তাদের লিভিং সার্ভেন্টের কাছ থেকে হেল্প নিত এই শেভিংয়ের জন্য। আর 100 খ্রিস্টাব্দ আসতে আসতে শেভিং এতটাই পপুলারিটি পায় যে বিভিন্ন জায়গায় এই বারবার শপ কিংবা সেলুন গড়ে উঠতে দেখা যায়। আজকের মডার্ন শেভিং স্টাইল 1700 সালের আগ পর্যন্ত এর তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপই দেখা যায়নি। 1769 ফ্রেঞ্চম্যান জিন জ্যাক প্যারেট আবিষ্কার করেন বিশ্বের প্রথম সেফটি রেজার। এই রেজারের প্রধান বৈশিষ্ট্য হলো একটি কাঠের গার্ড দিয়ে রেজারটিকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে এই রেজারের ব্যবহার এতটাই সহজ ছিল যে মানুষ বাড়িতেও শেভিং শুরু করে। শুধু তাই নয়, জ্যাক প্যারেট 1770 সালে লা পোগোনোটমি বা দ্য আর্ট অফ লার্নিং টু শেভ ওয়ানসেলফ নামক একটি বই পাবলিশও করান। অন্যদিকে 1800 সাল আসতে আসতে ইংল্যান্ডের মধ্যে এই ধরনের রেজার ভীষণভাবেই পপুলারিটি পায়। আর এই পপুলারিটির কারণে রেজারের মধ্যেও অনেক রকম গঠনমূলক পরিবর্তন আসতে শুরু করে, যার মধ্যে অন্যতম হলো 1847 সালে উইলিয়াম এস হ্যানসনের তৈরি টি শেফ সেফটি রেজার এবং 1880 সালে ক্যাম্পস ব্রাদার্সের তৈরি স্কিন গার্ড অ্যালং উইথ ওয়ান সাইড অফ রেজার এজ। কিন্তু এখানে আরও একটি সমস্যার সৃষ্টি হলো, তা হলো প্রত্যেকবার শেভিংসের আগে এটিকে লেদার কিংবা ক্যানভাসের স্ট্র্যাপের উপর ঘষে ধার দিতে হতো। আর এই সমস্যারই সমাধান নিয়ে আসেন কিং ক্যাম জিলেট। তিনি মূলত উইলিয়াম হ্যানসন এবং ক্যাম্পস ব্রাদারের এক্সিস্টিং ডিজাইনের উপর খুব একটা পরিবর্তন না এনে ডিসপোজেবল ব্লেড নিয়ে আসেন। 1901 কিং ক্যাম জিলেট এবং উইলিয়াম নিকারসন এক্সিস্টিং রেজারের সামান্য কিছু মডিফিকেশন করে ম্যানুফ্যাকচার করেন একটি ডাবল এজ ব্লেড। এর সবথেকে বেশি অ্যাডভান্টেজ হলো এটাকে নষ্ট করা বা রিপ্লেস করা খুবই সহজ। এই টি শেভ রেজার, যার ব্যবহার এবং ব্লেড চেঞ্জ এতটাই সহজ ছিল যে দেখতে দেখতেই এটি সারা বিশ্বব্যাপী ভীষণই পপুলারিটি পেতে থাকে। রেজারের ইনভেনশন যে এখানেই শেষ তা কিন্তু একদমই নয়। ঠিক এর পরেই আসে ইলেকট্রনিক রেজার। 1930 এর আগ পর্যন্ত নানান ইনভেন্টর নানানভাবে এই ইলেকট্রনিক রেজার তৈরির চেষ্টা করলেও সাকসেসফুলি এই ইলেকট্রনিক রেজার তৈরি করতে সক্ষম হন জেকব শিক নামক এক আমেরিকান মিলিটারি অফিসার। এই হলো রেজার বা শেভিং নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।